আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের চলে এসেছি পরবর্তী লেকচার ভিডিওতে। সকলকে স্বাগতম। তো আজকে আমরা শিখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট কিভাবে করতে হয় এবং বাইনারি থেকে হেক্সাতে কিভাবে কনভার্ট করতে হয়। ওকে, তো চলুন শিখে ফেলি। আচ্ছা, আমি একটা ডিজিট নেই, সাপোজ AB3.3F। ওকে, এটা আমাদের আছে 16-এ। আপনার চাইলেও 2-এ কনভার্ট করে দেখাই দিই। আচ্ছা, আমাদের কি করতে হবে? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু বাইনারিতে বেস হয় 2 টু পাওয়ার 1 লেখা যায়, আর হেক্সাতে কত হয় 16 না, 16 কি লেখা যায় 2 পাওয়ার 4 না। তো আমাদের যখন এই রিপ্রেজেন্টটা বা আমরা চেঞ্জটা করব, যে কাজ করতে হবে বাইনারির প্রতি 4 বিট রেট একটা অংশ ধরে আমাদের হেক্সাতে কনভার্ট করে লিখতে হবে। যেমন অক্টালে 3টা করে নেওয়া হয়েছিল, যেহেতু এখানে 2 পাওয়ার 4 আছে। ওকে ওকে, তাহলে আমি কিন্তু সুন্দর মতো এখানে রিপ্রেজেন্টেশনটা লিখে ফেলছি। 0 1 2 3 4 5 8 9 এর পর্যন্ত বাইনারিতে কনভার্ট করলে 4 বিট করে নিলে কি হয়, সবগুলো মান কিন্তু আমি সুন্দর মতো এখানে লিখে ফেলছি। আপনারা গত লেকচার ভিডিওতে আমি যেভাবে শিখিয়েছি অক্টাল থেকে বাইনারি, ওই প্রসেসে কিন্তু সুন্দর মতো আপনারা এই ভ্যালুগুলো বাইনারি মান বের করতে পারেন। অথবা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে করতে পারেন, অথবা আপনি চাইলে মুখস্থ রাখতে পারেন মানগুলো, আপনার জন্য আরো দ্রুত করতে সুবিধা হবে। ওকে, তাহলে আমি এটা করি। প্রথমে আছে এ, তারপরে আছে বি, তারপরে আছে 3, তারপরে 3F, তাই তো? তাহলে এর জন্য আমাদের মান কত? এই যে আমি সুন্দর মতো লিখে রাখছি 10 10। বির জন্য মান কত? 1011। 3 জন্য মান কত? 0011। 3 জন্য মান কত? 0011। এফ এর জন্য মান কত? এই যে 4টা মান, তাই না? এই যে আমাদের ম্যাথ কিন্তু সুন্দর মতো শেষ। এখন শুধু অ্যান্সার লিখবো। তাহলে অ্যান্সার কি হবে? 1010, 1011, 0011। এই যে এখানে দশমিক ছিল, এই যে এখানে বসানো। তারপরে ছিল 0011, 0011। 4টা মান, 1 2 3 4। ওকে, এই আমাদের কাজ শেষ। তাহলে এভাবে কিন্তু সুন্দর মতো আমরা হেক্সা থেকে বাইনারি মানটা বের করতে পারবো। তো যদি আপনার পূর্ণ মান আসে, তাহলে আপনি এই পূর্ণ মান আসুক আর দশমিকে আসুক, সবগুলো একই নিয়ম। আমরা যে কাজ করবো, প্রতিটা 4টা করে বিট নিব, তাহলে কিন্তু আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। ওকে, এখন আমরা চলেন, যে আমরা হেক্সা থেকে তো বাইনারি শিখলাম, এখন আমরা চলেন একটু বাইনারি থেকে হেক্সাতে কিভাবে কনভার্ট করে সেটা আমরা শিখে ফেলি। তাহলে আমি সাপোজ একটা বাইনারি ডিজিট দিলাম 110111। ওকে, আর এখানে দিলাম 101011। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, এটা 2-এ আছে। আপনারে বললো এটা আপনি 16-তে কনভার্ট করলে কি হবে সেটা একটু করে দেখাতে। আগে যেভাবে শিখলাম আমরা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, ওই লেকচার ভিডিওতে যেভাবে শিখছি, এটাও সেম প্রসেস। আমাদের দশমিক যদি থাকে, তাহলে আমাদের এই পাশে থাকে পূর্ণমান আর এই পাশে থাকে কি, ভগ্নাংশের মান। তাহলে আমরা কি করবো? দশমিক থেকে পূর্ণ মানে পিছন থেকে সামনে আগাইতে থাকবো 4 বিট করে নিয়ে। আর দশমিক থেকে ভগ্নাংশের দিকে গেলে কি করতে হবে? দশমিকের অংশ থেকে আমরা 4 বিট করে নিয়ে পিছাইতে থাকবো। ওকে, জাস্ট এইটুকু আপনার মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, সিম্পল টু বি। তাহলে আমি যদি এটা কনভার্ট করি, দেখুন এই যে এইখানে প্রথমে এই যে 4টা, তারপরে আমি যদি এটা একটু মুছি, তাহলে এই পাশে আমাদের দেখুন 2টা বিট আছে। এই যে 1 2 3 4টা নেওয়া হয়েছে, এরপরে আসছে অন। তাহলে আমাদের কিন্তু বিট 2টা আছে। তাহলে আমাদের আরো কয়টা বিটের প্রয়োজন? 4টা করে বানাইতে গেলে 2টা। এই যে সুন্দর মতো সামনে নিব 2টা। ওকে, এখন আমি যদি এটা একটু মুছে দেই, তাহলে আমাদের এখানে দেখুন কি ছিল? 1010। এই যে 4টা বিট, তাহলে 1010 নিলাম। এরপরে আমাদের আছে অন, কিন্তু আমাদের এই পাশে তো আরো 2টা বিটের প্রয়োজন। তাহলে কি করবো? 2টা জিরো দিয়ে দিই, শেষ। তাহলে আমরা কি করব? দশমিকের সামনে হইলে জিরো, যদি বা আমাদের বিট যদি কম থাকে তাহলে জিরো দিয়ে ভরাট করব। আর দশমিকের পরে হইলে যদি ডিজিট কম থাকে, 4টার কম, তাহলে আমরা জিরো দিয়ে ভরাট করে দিব। আচ্ছা, তাহলে এটা 110011, এটার মান কত? এই যে 3 লিখে ফেলবো। তারপরে এটার জন্য মান কত? 7। এই যে দেখুন, তারপরে আমাদের 10101010 কই আছে? এই যে 8। তারপরে 11001100 কই আছে আমাদের? এই যে সির মান, ঠিক আছে? তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 37.16-তে। আশা করি এই প্রসেসে আমরা খুব সহজে কিভাবে আমাদের হেক্সা থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করতে হয় আপনারা খুব সুন্দর মতো শিখে ফেলেছেন। এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি পরীক্ষাতে খুব সহজেই সকলে পেরে যাবেন। ধন্যবাদ সকলকে।